মার্কিন মুলুক থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর শপথ নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী ক্যাম্পেইনে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সে কথা অনুযায়ী প্রথম ধাপে প্রায় 15 লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়াবেন তিনি। এই তালিকায় রয়েছেন 18,000 ভারতীয় নাগরিক। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি 15 লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে। তালিকাতে প্রায় 18,000 ভারতীয় নাগরিকের নাম রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি, যাদের বেশিরভাগই ভারতের গুজরাট, পাঞ্জাব এবং অন্ধ্র প্রদেশ থেকে আগত। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আমেরিকায় প্রায় 7,25,000 অবৈধ ভারতীয় রয়েছেন। সেখানে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী থাকা দেশগুলোর মধ্যে ভারত রয়েছে তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো ও এল সালভাদর। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বলছে, গত 3 বছরে মার্কিন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় প্রায় 90,000 ভারতীয় নাগরিক আটক হয়েছেন। এই সংকট নিয়ে ভারতের সঙ্গে কাজ করতে চাইছে আমেরিকা, কিন্তু ভারত তেমন সায় দিচ্ছে না বলে দাবি করছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের। এজন্য ভারতকে তালিকায় অসহযোগী বলে উল্লেখ করা হয়। অসহযোগী দেশ হিসেবে তালিকায় আরও রাখা হয়েছে ভুটান, মিয়ানমার, কিউবা, কঙ্গো, ইরিত্রিয়া, হংকং, ইরান, লাওস, পাকিস্তান, চীন, রাশিয়া, সোমালিয়া ও ভেনেজুয়েলা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিকেই তিনি অভিবাসন নীতিতে হাত দিতে পারেন বলে জানা গেছে। এর মধ্যেই তালিকায় থাকা 15 লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। ফিরোজ আলম, জয় জয় দিন।